বিসমিল্লাহির রহমানির রহিম। মিরপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকাবাসী, পর্দার আড়ালে এবং বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে আজকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল দিয়েছেন 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। 29 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যেহেতু সামনে নির্বাচন, আমি জানি এটা একটা ওয়াজ মাহফিল, কিন্তু আমাদের তো কোনো উপায় নাই। আমি অলরেডি 2টা ওয়াজ মাহফিল থেকে আসলাম, আরও 2টা বাকি আছে। এটা সুগন্ধিতে যাবো, এটা কলমাতে যাব। এতগুলা লোককে তো একসাথে পাবো না, এতগুলা ভোটারকে। তো সেই জন্য আমি একটা সুযোগ নিলাম। আপনারও যেরকম একটি দায়িত্ব আছে যে আপনারা সবাই ভোটার, এবার সুষ্ঠু নির্বাচন হবে। বিগত কয়েকটি নির্বাচনে আপনারা অনেকে ভোট দিতে পারেন নাই, নির্বাচনের সুষ্ঠু পরিবেশই ছিল না। তো এবারে নির্বাচনের স্লোগান হলো আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। যেহেতু সময় আছে, আপনারা ভাবেন কাকে দিলে আপনাদের এলাকা উন্নয়ন এই ধারাবাহিকতা থাকবে, কাকে দিলে আপনারা কাছে পাবেন, আপনাদের মনের কথা, উন্নয়নের কথা, সমস্যার কথা বলতে পারবেন। আপনারা চিন্তা করতে থাকেন। আরও অনেক রাজনৈতিক কর্মসূচি হবে। সব কিছু চিন্তা করে যাকে আপনাদের যোগ্য মনে হয় তাকে আপনারা ভোট দেবেন। কারণ আমি বিশ্বাস করি, যদি সত্যিকারের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হতো, জনপ্রতিনিধি নির্বাচিত হতো, এমপি নির্বাচিত হতো, তাহলে এদের মতো যারা খালি এমপি হয়ে নেতা হয়ে টাকা পয়সা যা ইচ্ছা তাই করছে, কাজ ঠিক মতো করে নাই, মসজিদের টাকা, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা, মাদ্রাসার টাকা লুটপাট করছে, এগুলো করতে পারতো না। কারণ ভোটের মাধ্যমে, সত্যিকারের ভোটের মাধ্যমে কখনো অযোগ্য লোক কখনো নেতা নির্বাচিত হয় না। তাই আমি বিশ্বাস করি যে এবার সুষ্ঠু নির্বাচন হবে, এবং সুষ্ঠু নির্বাচনে প্রত্যেকটি এলাকায় যোগ্য নেতা নির্বাচন হবে, এবং তাদের উপরেই সবাই তাকিয়ে আছে যে আগামী বাংলাদেশটা কেমন হবে। তাই আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। ধানের শীষে ভোট চাই। 96-এও আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, ধানের শীষে 2001 সালেও দিয়েছেন। আমার বাবা দেওয়ানি 79 সালেও আপনাদের ভোটে ধানের শীষে এমপি হয়েছে। আমরা এই 17 বছর কাজ করতে পারি নাই, এলাকায় আসতেও পারি নাই, পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আমাকে মাত্র 3বার জেলে যেতে হয়েছে, 53টি মামলা এখনও নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। এর কিছুর মধ্যেই আমাকে নির্বাচনও করতে হয়েছে। যেহেতু এই 15 বছর টিকেছিলাম, তো এই নির্বাচন তো না করে আমরা কিছু চিন্তা করতে পারছি না। দল মনোনয়ন দিয়েছে, তাই আমি আপনাদের কাছে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যেন এলাকা উন্নয়নে আপনাদের পাশে থেকে, সাথে থেকে যেন কাজ করতে পারি, ভূমিকা রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর যেহেতু আমাদের নেত্রী অসুস্থ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন অসুখ, এর আগে উনি 2-1 বার এরকম অসুখ থেকে আমাদের মাঝে ফিরে এসেছিলেন। আমি আপনাদের কাছে দোয়া চাই নেত্রীর জন্য, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এবং তার নেতৃত্বে বিএনপির জন্য আগামীতে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনার দায়িত্ব পায়, এটাও আমাদের প্রত্যাশা। অতএব আপনার তার জন্য দোয়া করবেন। আর যেহেতু আমি চলে এসেছি, আমি জানি এইসব কবরস্থানে উন্নয়নের মূল কথাই হলো যে টাকা থাকলে আপনি এটা উন্নয়ন করতে পারবেন, জমি কিনতে পারবেন, মাটি ভরাট করতে পারবেন, আরও অন্যান্য সংস্কার কাজ করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে 25,000 টাকা এই কবরস্থানে অনুকূলে আমি আজকে দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।